গ্রামের এক স্কুলে ছিল খুব দুষ্টু কিন্তু মাথা খুবই তেজি একটা ছেলে। তার নাম রিমন। স্কুলের সবাই তাকে ভয় পেত না, বরং স্যাররাই তাকে দেখে টেনশনে থাকতেন। একদিন গণিতের স্যার ক্লাসে এসে বললেন, আজকে আমি খুঁজে বের করব ক্লাসে কার মাথা সবচেয়ে চালাক। সবাই চুপচাপ। স্যার একটা প্রশ্ন দিলেন, বলো তো তোমাদের বাবার নাম কি? ছাত্ররা সবাই একে একে বলল, রিমন। রিমন উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমার বাবার নাম হলো গুগল। স্যার অবাক হয়ে বললেন, গুগল? এটা আবার কেমন নাম? রিমন গম্ভীর মুখে বলল, স্যার, বাবা বলে আমার কাছেই সব উত্তর থাকে। ক্লাসের সবাই হাসতে শুরু করলো। তো এভরিওয়ান, গল্পের মাঝে আমি এটা বলবো, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটাতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। তো পরবর্তী অংশ, স্যার একটু রাগ করে বললেন, ঠিক আছে, এবার বলো তোমার মা কি করেন? রিমন তখন বলল, মা হলো ইউটিউব। স্যার চমকে বললেন, এটা আবার কিসের, কিভাবে? রিমন বলল, বাবা যদি উত্তর বলে মা বলে, এই তো এর ভিডিও আছে, দেখে নাও। পুরো ক্লাস লাফিয়ে উঠল হাসতে হাসতে। স্যার আরও রেগে গিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমার দাদু, উনার নাম কি? রিমন চোখ টিপে বলল, দাদুর নাম হলো ওয়াইফাই। স্যার রাগে চোখ বড় করে বললেন, এটার ঠিক ব্যাখ্যা দেবে? রিমন চেয়ার থেকে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, স্যার, দাদু দয়া না থাকলে গুগল চলে না, ইউটিউব চলে না, আর আমি তো একদমই পড়তে পারি না। সবাই হেসে কুপোকাত। শেষে স্যার টেবিলে হাত মেরে বললেন, ঠিক আছে, বুঝেছি, আজ থেকে তুমি ক্লাসের টপার। রিমন গর্ব করে বলল, স্যার, এই টাইটেল আমি নিলাম, কিন্তু ওয়াইফাই বন্ধ হলে আমি আবার ব্যাকবেঞ্চার। তো এই গল্পর থেকে কি শিক্ষা পাওয়া যায়? এই গল্পর থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জ্ঞান যেমন দরকার তেমনি বুদ্ধিও সমান দরকার। তো এবার কাহিনীটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে বলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন। ধন্যবাদ।